আমি ডক্টর ইউনূসের কথাই বলি, মানুষের কোনো দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশের মানুষ তাকে পাশে পায়নি, অথচ তাকে আমি যখন 96 সালে সরকার গঠন করি তখন আমাকে এসে বলেছিল এক সময় যে গ্রামীণ ব্যাংকে টাকা নেই, ক্ষুদ্র ঋণ দিতে পারে না। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিই, অথচ গ্রামীণ ব্যাংকটা কিন্তু সরকারি ব্যাংক। 1990 সালে 6,000 টাকা বেতনে সে কিন্তু গ্রামীণ ব্যাংকের এমডির পদে চাকরি নেয়। অথচ আপনারা জানেন যে এই ইউনূস কিন্তু শ্রমিকদের অর্থ আত্মসাৎ করার দায়ে লেবার কোর্টে শ্রমিকদের করা মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। 6 মাসে তার সাজা হয়েছে, তারপর সে জামিন চেয়েছে, তাকে জামিন দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, সে আয়কর ফাঁকি দিয়েছে প্রায় 666 কোটি টাকা। সেই মামলা, তার উপর সে গ্রামীণ কল্যাণ ফান্ড, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকমিউনিকেশনের এই যে টাকা মানি লন্ডারিং করেছে, বিদেশে পাচার করেছে, অর্থ আত্মসাৎ করেছে, তার জন্য তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। ক্ষমতায় আসার পর একে একে সেই মামলাগুলি কিন্তু সে প্রত্যাহার করে নেয় এবং ট্যাক্সও দেবে না। সে তার যত গ্রামীণ ব্যাংকে বিদেশ থেকে ট্যাক্স পেয়ারদের যত অনুদান এসেছে সব টাকাই কিন্তু সে আত্মসাৎ করেছে এবং আত্মসাৎ করে সেই টাকা দিয়ে সে সমানে তার নিজেরই ভাগ্য করেছে। এমনকি 666 কোটি টাকা তার কাছে আয়কর পায়, সেটাও সে দেয়নি, সেগুলিও সে আত্মসাৎ করে বসে আছে। 2023 সালে 3টি ব্যাংকে তার 118 কোটি টাকা। কথাটা হচ্ছে এ টাকা সে কোথা থেকে পেল, এ টাকা কীভাবে আসলো, তার কোনো হিসেব কি সে দিয়েছে? তা কিন্তু দিতে পারেনি। 3টা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, রূপালী ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক, এখানে তার 118 কোটি 27,76,368 টাকা ছিল। এটা 2023 সালের হিসাব। আজকে গুলশান রোড নাম্বার 84, সেখানে রূপায়ণ সিগনেচার 16B লেভেল 11-তে এটা শোনা যায় যে 9 কোটি টাকা দিয়ে নাকি সে ফ্ল্যাট কিনেছে। শুধু তাই না, গ্রামীণ ব্যাংকের থেকে তো ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা, অথচ এই গ্রামীণ ব্যাংক থেকে সে তার বাবা, ভাই এবং সে নিজেও ডাইরেক্টর, সেই প্রতিষ্ঠানে মোটা অঙ্কের ঋণ দেয়, পরবর্তী ঋণ আর সুদ সব মাপও করে দেয়। কই, যাদের ক্ষুদ্র ঋণ দেয় তাদের কাছ থেকে যখন মোটা সুদ নেয়, একটা টাকাও তো তাদের মাপ করেনি কখনো। তাদের বরং তাদের ঘর বাড়ি আরও কেড়ে নিয়ে যায়, অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। এই অবস্থা, এটাই আমার প্রশ্ন যে নিজের আকণ্ঠ দুর্নীতিতে ভরে আছে এবং এখন যারা তার ক্ষমতায় আনার জন্য এতদিন সমন্বয়ক সাজলো, আজকে তারাও শত শত কোটি টাকার মালিক। আমি এটি বলবো যে ইউনূসের যে শত শত কোটি টাকা, এটা তো শুধু বাংলাদেশের ব্যাংকে, 3 ব্যাংকে, বিদেশে যে অর্থ, প্যারিসে তার বিশাল ফ্ল্যাট, ফ্রান্সে তার বিশাল বিনিয়োগ, আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বে বিভিন্ন দেশে, এমনকি ইটালি, স্পেন, সব জায়গায় তার যে বিশাল বিনিয়োগ টাকা, এই টাকা সে কোথায় পেল? সে তো ছিল একটা এমডি পদে চাকরি করতো একটা ব্যাংকের, ব্যাংকটা সরকারি এবং সে সরকারি বেতন নিত। তাহলে এত টাকা কোত্থেকে পেয়েছিল? আজকে তারা আমাদের দুর্নীতি খোঁজে, আমার পরিবারের দুর্নীতি খোঁজে, আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি খোঁজে। আমি বলবো আগে আয়নায় চেহারাটা দেখেন। আর একজন মুখপাত্র বানিয়েছেন কি, তার এক প্রেস সেক্রেটারি, সে আবার খুব গাল ভরে বলছে এতগুলি মামলা দেওয়া হয়েছে। খুব ভালো কথা, আগে প্রমাণ করেন কোন কোন দেশে কোথায় টাকা রাখা হয়েছে, সেটা প্রমাণে এনে দিক, অ্যাকাউন্ট নাম্বার দিক, সেখানে আমাদের কারো কোনো কিছু পাওয়া যায় কি না। তার 118 কোটি টাকা শুধু বাংলাদেশে, সেই হিসাব দিক ইউনূস আগে। আর তারও যে বিদেশে যত জায়গায় যত ব্যবসা, তার সামাজিক ব্যবসা থেকে শুরু করে সমস্ত ব্যবসায় যত টাকা সে বিনিয়োগ করেছে সেই হিসাবটা দিক। তারপরে আমাদের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি খুঁজুক। যার নিজে পুরো দুর্নীতিতে ভরা, সে এখন সবার দুর্নীতি খুঁজে বেড়ায়।